হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি। এখানে সাদা ভাত রান্না করে ফেলেছি, ভাজি করে ফেলেছি। বাচ্চার বাবার খুব পছন্দের খাবার এগুলো। ঘি দিয়ে, ভাত দিয়ে, ভাজি দিয়ে খেয়ে নেবে। বাচ্চা ডিম দিয়ে ভাত খেয়ে নেবে। তো আমার তো ভালো লাগে না ভাত টাত খেতে, তো কি আর করার, যাই হোক আমি রুটি আর চা খেয়ে ফেলি। তো দুপুরের আয়োজনে চলে আসছি। দুপুরের আয়োজনে আজকে টাকি মাছ রান্না করব, ঝিঙ্গা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। এদিকে আমার ছোট বুডুলিটা দেখেন কি করতেছে, খালি রইছে, তারপরও ক্যামেরা করেছি। এটা আমার বড় অন্যায় হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নাই। এদিকে চাল ভিজিয়ে রেখেছি। চাল ভিজিয়ে রাখলে পরে খুব দ্রুত হচ্ছে গিয়ে আপনার ভাত রান্না হতে খুব সুবিধা হয়। তো যার জন্য আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে যতটুকু পারি ভিজায় রেখে দিই, যেন তাড়াতাড়ি সুবিধা হয়। আর এখন গ্যাসের যে সংকট, আমাদের তো আর লাইনের গ্যাস নাই, আমাদের কিনা গ্যাস, আমাদেরকে কিনে নিতে হয়। এখন অনেক দাম বাড়ছে গ্যাসের, প্রচুর দাম দিনকে দিন বাড়তেছে। তো যতটুকু পারি সেভ করার চেষ্টা করি আর কি, খুব কষ্ট করে সেভ করার চেষ্টা করি যতটুকু পারি, মানে কম রান্না বাড়ার ভিতরে থাকি। তো এই যে টাকি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে ফেলেছি। টাকি মাছ কিন্তু রান্নার থেকে আমার কাছে মনে হয় ভর্তাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, অল্প কিছু টাকি মাছ আনা হয়েছিল, ভর্তা খাবো মনে করেছিলাম, তো ভাবলাম যে থাক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার সংসারটা এমনভাবে করা, অনেক কিছু আমি গুছাই উঠতে পারিনি। তো শিলপাটা আমার কেনা লাগবে, আমার শিলপাটা নাই। তো যার জন্য আমি ভর্তাটা খেতে চাইলেও আমি খেতে পারতেছিলাম না। তো যাই হোক, আমি টাকি মাছ রান্না করে ফেলবো আর কি। তো এই যে এখানে পেঁয়াজ ভাজতে বসাই দিছি, তারপর হচ্ছে কি মাছটা ভেজে ফেলেছি। পেঁয়াজ ভালো করে একটু ব্রাউন কালার করব। অন্য সময় তো আমি সমস্ত কিছু একসাথে দিয়ে কষাই ফেলি, আজকে একটু অন্যরকমভাবে করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি এখানে কিন্তু ব্লগ করতেছি বিভিন্ন, আমি যা যা করি, আমি সারাদিন কী কী করি না করি, বাচ্চারা কী কী করে না করে, এগুলোই আমি শেয়ার করি। আমি আসলে বেশিরভাগ রান্না বাড়ার আইটেমে যাই না, যা হয় না, হয়ে ওঠে না। আমি জানি আপনারা আমার থেকে অনেক বেশি ভালো রান্না পারেন, খুব ভালো এক্সপার্ট আপনারা। আমার রান্না দেখে হয়তো হাসতে পারেন বা অনেক কিছু ভাবতে পারেন যে কিভাবে রান্না করি না কিভাবে রান্না করি। তো আসলে আমি রান্না বাড়ার তেমন একটা এক্সপার্ট না। তো আমি যা রান্না করি, আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারাও খায়, আমিও খাই, বেশ মজাই হয়। তো যাই হোক, আমি এখানে সব মশলা যা ছিল সব কিছু দিয়ে দিয়েছি। রান্নার তরকারিতে যা যা তরকারিতে দেওয়া লাগে, মশলা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, তারপর হচ্ছে লবণ, এগুলো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে কষিয়ে নিয়েছি। আলুর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। তো এরপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম, ঝিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। এগুলো আগের দিন রাতের বেলা আমি সব কিছু গুছিয়ে রেখে দিই, তো সেটা আমি ক্যামেরা মানে ভিডিও করা হয়ে ওঠেনি। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে সেরকম একটা ভিডিও করে উঠতে পারিনি, ঝামেলা চলতেছে, বাচ্চার পরীক্ষা চলতেছে, এদিকে রান্না বাড়া কাজ করা লাগে। আমার ছোট ছেলেটা খুবই বিরক্ত করে, তো সেরকম একটা ভিডিও করে উঠতে পারি না আমি। তা যাই হোক, আজকে যা পারছি, যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করতে খুবই আগ্রহী আমি। তো যার জন্য এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতটুকু পর্যন্ত চলে এসেছেন, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মূল মন্তব্য আপনি রেখে যাবেন। তারপর কাজ বাজ সব কিছু কমপ্লিট করে, যে দেখেন আমার পুরো রান্নাঘর ঠিক 12টা বাজলে পড়ি তখন সব কমপ্লিট করে ফেলি, মুছে টুছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি, একেবারে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। এখানে চুলা টুলা যা ছিল সব কিছু আমি পরিষ্কার করে ফেলেছি। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বেশি কিছু আমি কখনো করি না, একটা দুইটা আইটেম করি, কারণ আমার বাচ্চারা খুব বেশি বিরক্ত করে। বাচ্চাকে পড়াতে হয়, মাদ্রাসায় নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, ওদের নাস্তা তৈরি করে দিতে হয়, যার জন্য আমি সেরকম একটা কাজ অতটা বাড়াই না। তো এদিকে এই যে ধোয়া পালার কাজ হয়ে গিয়েছে, আর এই যে পুরো রান্নাঘরে সব কিছু মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। এই যে দেখেন, আর কিন্তু রান্নাঘরে কোনো কাজ বাজ নাই, আর কোনো কিছু করবো না। পরের দিন সকালবেলা ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ করে ফেলি। এখানে পটল ভেজে নিয়েছি, তারপরে
কিছু আগের দিনের ভাত ছিল, সেটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার ভিডিও এতটুকু পর্যন্তই। আর এই যে রাতের বেলায় আজকের মানে পরের দিন আমি কাঁচা কলা রান্না করব, মিষ্টি কুমড়া ভাজি করব, বাচ্চার জন্য ডিম হাফ করতেছি, বাচ্চা ভাত দিয়ে খেয়ে নিবে। তো ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।